হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমরা আজকে খুব একটা ভালো নাই। আমার এই বেবিটার শরীরটা একটু খারাপ, ও একটু সকাল থেকেই কেমন একটু বেশি বেশি কান্নাকাটি করছে, হালকা মাথা গরম, একটু জ্বর জ্বর, এর জন্য শরীরটাও ভালো নেই। তাই আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 11:30, তাই না? 12টা বাজে। প্রায় 12টা, এই যে 12টা, এখন প্রায় 12টা বেজে গেছে। আমি এখন দুপুরে রান্না করতে যাব। তো এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, শরীরটা ভালো নাই। বাবাই আজকের ভিডিওটি আমরা এখান থেকে শুরু করছি। আপনারা সাথে মা রান্না হয়ে গেছে? না বাবা, রান্না হয়নি। এই যে কেবল রেডি করছি। এই যে কেবল মশলা বাটছি, আদা বাটা, ধনে বাটা, জিরা, তা আমি জানি তা লঙ্কা। লঙ্কা। এই যে কেবল রেডি করছি বাবা। এই যে বাবা, হ্যাঁ, এই আজকে যে শুক্র। ডিম দেখো। ডিম খেতে হবে। হ্যাঁ, এই মুরগিটার ডিম হয় বাবা। এই- অনেকগুলো ডিম। হ্যাঁ, এই মুরগিটার ডিম হয়। এগুলি আলু হয়েছে। হ্যাঁ, আলু দেবো। আলু খেতে পছন্দ করো না? আলু একটু দেবো, রসুন একটু দেবো। হ্যাঁ, আমি রান্না করবো। আদা বাটা, হুম পেঁয়াজ, রসুন পেঁয়াজ বাটা না? হুম। আমি আজকে বলে দেবো যে এইগুলা কি ডিম। আজকে তো ছেলেটার শরীর খারাপ, হ্যাঁ, এই জন্য রান্না করতে একটু লেট হয়ে যাচ্ছে। তাই ওরা জ্বরের ওষুধ খাওয়াইছো? হ্যাঁ হ্যাঁ, খাওয়াই দিলাম। হঠাৎ পড়ছে। জ্বর আসার কারণটা কি? বুঝতে পারলাম না, ঠান্ডা গরম লেগেছে। ওই যে ওষুধ হিসেবে নিয়ে যেতে ওখানে যে অনেকক্ষণ লেগে যায়। তাহলে তুমি আস্তে আস্তেই রান্না করো। আজকে একটু আস্তে আস্তেই রান্না করো। কি রান্না করবা? রান্না করবো আজকে বেগুন ভাজি করবো। বেগুন ভাজি করবা? হ্যাঁ, বেগুন ভাজি করবো। জয় বাসায় আসছিল না? হ্যাঁ, জয় বললাম তো দুপুরে খেয়ে যেতে। বন্ধুরা, জয় হচ্ছে আমার মাংস ভাগনা। রান্না হবে না? আমার ভাগনা জয় ওই সব কাজ বাজ করে, আমার দেখাশোনা করে। বেগুন ভাজি আর মাংস হবে না? হ্যাঁ হবে। আমার একটা মাত্র ভাগনা এখানে পড়াশোনা করে। আমি রান্না করলে জয়কে ফোন দিও। তাই কি রান্না করবো দেখি, দেখাও তো বন্ধুদের কি রান্না করবো আজকে। ভিউয়ার্স, দেখুন আজকে মুরগির মাংস হবে। মেয়েটা আজকে ছুটির দিন, বলছে যে মা একটু মুরগি মাংস রান্না করো। আমার মেয়েটা কোনো কিছুই খাওয়ার জন্য বায়না করে না, শুধু একটু মাংস হলে সে তৃপ্তি, একদম তৃপ্তি, আর কিছুই খাবে না। আচ্ছা, তাহলে তুমি আস্তে আস্তে রান্না করো। আচ্ছা ঠিক আছে। আর ছেলের দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ, আমি রান্নার ফাঁকে যেয়ে দেখে আসবো। আচ্ছা এখন ঘুমাচ্ছে তো। আচ্ছা, আমি ঠিক রান্না আছে। করি আর ফাঁকে। হ্যাঁ, চান করে এই যে লিখতে বসলাম। মা কি করছে? মা রান্না করতেছে। তোমার লেখা শেষ? হ্যাঁ, আমার লেখা শেষ। তো চলো তো দেখি মার কাছে একটু যাই, মা কি করে একটু দেখে আসি। মামনি আর সুন্দর মাংস রান্না করছে। তাই মা কি করছো? রান্না করছি বাবা। রান্না করতেছো? খেয়ে দিয়েছো? একদিকে রান্না করছি আর একদিকে থালাবাটি পরিষ্কার করছি। কাজের মানুষ এখন আসেনি, তাই। ওই জন্য থালাবাটি কতক্ষণ ফেলে রাখবো বাবা। তাই একদিকে রান্না করছি। খেয়ে ক্ষুধা লেগেছে তোমার? হ্যাঁ, ক্ষুধা আমার লেগেছে? অনেক খিদে লেগেছে। লাইটে জ্বালাই দি, লাইটে জ্বালাই দি এখানে। আমার খিদে আমাকে খুব সুন্দর করে রান্না করে। দেখি কেমন রান্না হচ্ছে, একটু দেখাও তো রান্নাটা। দেখাও। গন্ধটা সেই বেরোচ্ছে। গন্ধটা খুব সুন্দর গন্ধ বেরোইছে। আমার খুবই সুন্দর লাগছে। আমি এখান থেকে একটু ইলিয়ার খাই। মুরগিটা একটু শক্ত, বুঝলে? এর তাই জন্য একটু দেশি মুরগি পায় না আজকে? না, আজকে দেশি পাইনি। দেশিও পাইনি, আরেকটা মুরগির কথা বলো সেটাও পাইনি। তো হচ্ছে তুমি যেটা পাও সেটাই নিয়ে আসো। তাই বেগুন ভাজি হয়ে গেছে, মাংসটুকু রান্না করলি। তুমি এই ফাঁকে স্নানটা সেরে এসো। তাই মা, তুমি চান করবে না? মেয়েটাকে কি স্নান করাই দিছে কে? ও একা একা স্নান করতে পারে, তোমার মেয়ে বড় হয়ে গেছে, তুমি জানো না? আজকে তো শ্যাম্পু দিতে দেওয়া নেই, যে কান্নাকাটি করছে। শ্যাম্পু নিয়ে না বাবা, আজকে আগেও তোমার মেয়েকে পরীক্ষা স্নান 28 করানো তারিখে। দেখে তোমার মেয়ে স্নান করতে বাবা। পারে। পরীক্ষা 28 তারিখে, এর আগে শ্যাম্পু নেওয়া যাবে না আমাদের। না, আমার 30 তারিখে। তাই শ্যাম্পু নিলে যদি জ্বর নেই, ভাইয়ের জ্বর নিচ্ছে আজকে, এই দেখছো? সময় ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে, তাই না? মা, আমার কাছে খুবই আমি করে মাংসটা রান্না। ইয়ামি করে, ইয়ামি করে। খুব ইয়ামি করে। তোমার জন্যই তো রান্না করছি বাবা। এখন ভাই আসা, তারপরে ভাবছি যে মেয়েটা খেতে চাইলো, মেয়েটাকে ওদের জন্য একটু রান্না করে দিই। আমি তো কাজের মহিলা কি আসছে? হ্যাঁ? কাজের মহিলা কি আসছে? না রে, এখন আসেনি, এই জন্যই তো থালাবাটিগুলো পরিষ্কার করে ফেলছি। কখন আসবে, কতক্ষণ আমি থালাবাটি রাখবো বাবা ওর জন্য? রান্না করছি, ফাঁকে থালাবাটিগুলো ধুয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে রান্না হলে ওরা খাবার দাও, আমি স্নান করি। বাবা রান্না হয়ে গেছে না? আচ্ছা, মা রেডি করে দিক, তুমি খাও।
মমি মাংস রান্না হয়েছে না, একটু আগে আগে ক্ষুধা লেগেছে তোমার মেয়ের। তাই এই যে তোমার ভাত পাচ্ছি বাবা। হ্যাঁ, এটা বাবার জন্য পাচ্ছি। তাই আচ্ছা, আমার মেয়ের আগে তুলে দাও, এটা দাও। আমার মেয়ের আগে তুলে দাও, এটা তো মেয়ে যেটা চাই সেটা দাও। এটা কে খাবে? আমি তুমি? আচ্ছা খাও, খেয়ে দেখো, খেয়ে দেখো তো কেমন হয়েছে বাবা, টেস্ট কেমন হয়েছে একটু দেখো তো। একটু খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে। মা কেমন রান্না করছে, তোমার মেয়ে কেমন রান্না করছে আগে দেখো তো। ওরে এইটা খাও। এই তো দেখো। লেয়ার মুরগি তো দেখো, রানটা আর একটু কেটে দিলে ভালো হতো, তাই না? তাই লেয়ার মুরগি একটু শক্ত শক্ত বাবা, দেখো তো। এটা দেশি মুরগির মতো অতটা নরম না। আজকে দেশি মুরগি পাইনি। দাদা ফোন করেছিল, বললো যে মামি দেশি মুরগি তো নাই, কি করবো? আমি বলছি তোমার বোন খেতে খাবে মাংস, তুমি যেটা পাও সেটাই নিয়ে এসো। আলু দেবো, এক পিস আলু দেবো, আলু দেবো। এই রানটা একটু খেয়ে দেখাও তো বাবা কেমন লাগে। তাই একটু ঝোল দিই, একটু ঝোল দিই। আচ্ছা, বেগুন খাবে না? বেগুন ভাজি এক পিস দিই, এক পিস বেগুন ভাজি খাও বাবা। সবজি একটু খাওয়া শিখতে হবে, বুঝছো দাও না? এক পিস বেগুন ভাজি দাও। কত মজা মজা। কেমন রান্না হয়েছে বাবা? ভালো হয়েছে? হয়েছে, অনেক ভালো হয়েছে। শুনছেন, তোমাকে ভাত বেড়ে দিচ্ছি, তুমি গিয়ে খেতে বসো। আচ্ছা, আমি 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 তুলে খাবানি, তুমি খাবা নাকি? আমি দরকার পরে খাই। না, তুমি আগে খেয়ে নাও তো। বাবু বিরক্ত করছে, ওর শরীরটা ভালো না, আমি একটু ধরি, তুমি একটু খেয়ে নাও, তারপরে তুমি বাবুকে কোলে নে, আমি ভাত খাবো, ঠিক আছে? রান্না করছি কিরকম রান্না হয়েছে? বাবা, অন্যদিন বিরিয়ানি রান্না করে দেবো, ঠিক আছে? কেমন রান্না হয়েছে? খুবই সুন্দর, অসাধারণ। অসাধারণ। আজকে তো বিরিয়ানি রান্না করলাম না বাবা। তুমি রান্না কেন করনি? আজকে একটু ভাত দিয়ে খাও বাবা, এই সামনের দিন আবার বিরিয়ানি রান্না করে দেবো, ঠিক আছে? আজকে তো ভাইয়ের শরীরটা ভালো না, এই জন্য দেখলাম যে বিরিয়ানি রান্না করলে আর একটু ঝামেলা হবে, সময় লাগবে বেশি, তোমারও ক্ষুধা লেগেছে। আজকে মাংস খাও, সামনের দিন আবার বিরিয়ানির মাংস রান্না করে দেবো, ঠিক আছে? হবে? আচ্ছা, তা খাও। কি করো মমি? এই যে বাবু বিরক্ত করছে, ওকে নিয়ে হাঁটছি। তাই ঠান্ডা লেগেছে, বুঝেছো? নাক দিয়ে জল পড়ছে। ওষুধ খাওয়াইছো? হ্যাঁ, ওষুধ খাওয়াইছি। কতক সময় মাথা ঘেমে যাচ্ছে, আবার মাথা গরম হয়ে যাচ্ছে, বিরক্ত করছে, ঘুমাচ্ছে না। শুধু পড়ে গরম থাকতে তো চাচ্ছে। পড়েছে, কিন্তু ভাই ঠান্ডা লাগলো কিভাবে? ওই যে ঘেমে গেছে, তাই না? ও, ঘামটা বসে ঠান্ডা লেগে যায়। দেখো বাবা, দেখো তাড়াতাড়ি। মা কি করে? ওই যে তোমার মা লিখতে বসাইছি, তাই বলছে যে তোর জ্বরটাই তো একটা টেনশনের বিষয়, তাই না? দেখি একটু নাপা ওষুধ দেই। ওষুধ যে খাওয়াও। না হলে তো ডাক্তারের কাছে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকে আমার বাবাইটার শরীরটা খুব খারাপ, দেখেন একদম মুখটা কেমন হয়ে আছে, একদম ঘাড়ে মুখ লাগে, চুপ করে থাকে, শরীরটা ওর ভালো না, একটু হাসেনি সারাদিন চুপচাপ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আবারও আগামীকাল হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।